আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ব্লগটা শুরু করেছি আসলে রাত্রের থেকে। রাত ২টা সোয়া ২টার দিকে এত বৃষ্টি হচ্ছিল বাইরে, আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। আর খুব চিন্তা লাগতেছিল যে যেসব এলাকায় বন্যা হয়েছে তাদের কি অবস্থা। আমাদের এখানে বৃষ্টি হয়েছে, আমরা আরামে আছি, ঘুমাচ্ছি। এইটা পরের দিন সকালবেলা বাবু ঘুম থেকে ওঠার পর আমি আবার ওকে ঘুম পাড়ায় দিলাম। তারপরে আম্মু রান্নার জন্য টুকটাক যা ব্যবস্থা করছে সেগুলো। আর এটা হচ্ছে আমি বাবুর জন্য একটা ডিম দিয়ে ব্রোকলি দিয়ে রান্না করছিলাম স্যুপের মতো করে, বাবু এটা পছন্দ করে। আর আম্মু সন্ধ্যার পরে বাজারে গিয়েছিল, বাজার থেকে টুকটাক সবজি টবজি কিনে নিয়েছে। আর তার সাথে নিয়ে এসেছে হচ্ছে খানমানের শাক আর কচুর শাক। কচুর শাকটা খুবই ভালো ছিল, একদম কচি ছিল বেশি, সেজন্য ওটা সেদ্ধ বসিয়ে দিয়েছে। আর এইদিকে আমাদের বাসায় আজকে তেলের পিঠা বানানো হবে, এই জন্য তার প্রিপারেশনের জন্য আম্মু গুড়ও কিনে নিয়ে এসেছে বাজার থেকে। মেনলি আজকে গুড় কিনতে যাওয়ার কথা ছিল, কিন্তু সাথে সবজি বাজার পেয়েছে দেখে সবজি কিছুটা করে নিয়ে এসেছে। আজকে সকালবেলায় আম্মুকে বলেছিলাম যে তেলে পিঠা খাইতে ইচ্ছা করছে, বাসায় গুঁড়া করাই ছিল কিন্তু অন্য কিছু ছিল না, গুড় টুড়, সেজন্য আম্মু বাসায় যে গুড় নিয়ে আসলো। এদিকে রাতে তাহমিদ ঘুমিয়ে পড়েছে, এখন আমার মেজো চাচি আম্মা হচ্ছে আমাদের জন্য তেলে পিঠা ভেজে দিচ্ছে। আসলে আমার আম্মু পিঠা টিঠা তো বানাইতে পারে না, কোনো কিছু বানানো লাগলে আমার চাচি, বিশেষ করে মেজো চাচি এসে এটা করে দেয় প্রত্যেকবারই। চাচি আম্মুই করে মোটামুটি সবকিছু পিঠার অ্যারেঞ্জমেন্ট, আম্মু অতটা পারে না। আমি অনেকক্ষণ চাচি আম্মার কাছে দাঁড়ায় ছিলাম, দেখছিলাম যে আসলে চাচি আম্মা কিভাবে পিঠাগুলো দিচ্ছে, কিভাবে ফুলে উঠতেছে, যে আমি কখনো পারবো কিনা। চাচি আম্মা বললো যে গোলাটার উপর ডিপেন্ড করে পিঠা ফুলবে কি না। আমি পিঠার ব্যাপারে এত কিছু জানিও না, বলতে পারবো না। এদিকে আমি একটু ফেস প্যাক লাগিয়ে নিচ্ছি মুখে, যেহেতু তাহমিদ ঘুমাচ্ছে, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, সেজন্য নিজেকে একটু টাইম দিচ্ছি। ফেস প্যাক লাগানো হয়ে গেছে, এর মধ্যেই দেখি যে চাচিমার পিঠা বানানো শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।